তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? গোলাপ শর্মা আলী একটা পাগল না কারইছি, আমরা তো রাইছি না, আইলে তো কিয়ামত তুইলিলে পাগল দিয়ে না কারইছি। শালি বুগদাদির মাজারকে ভাড়া দিবার লাগা কিছু পাগল তো সিভিলে ভাড়াই রাখছি, কথা কোন ঠিক না বেটি? ইত্যা সব আল্লাহর ওলির ভক্ত পইরা রইছে, যাইতেছে তা খাইতেছে, না খাইলে নাই পইরা রইছে। তোর বাপের সমস্যা কি? কথা কোন ঠিক না বেটি? তোমার সমস্যাটা কি? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মোহন আছে, কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? রাগ করেন না আবার কেউ, সবাই রাগ করেন না। ওলি আল্লাহর সাথে ভালোবাসা রাখবেন, তাইলে লাভ হবে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবারা, ও পর্দানশীল মা বোনেরা, যারা বাসা থেকে আমার ওয়াজ শুনতেছেন, আমরা প্রায় নামাজের মধ্যে, আমরা সব সময় নামাজের মধ্যে বলি, সব সময় গজলের ছন্দে বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এই সত্যবাদী হলো আমার আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আসেনি। আজকে যে লাইলাতুল কদর রাত আপনারা এসেছেন, আমার পূর্বের আলম আল্লামা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব হুজুর সুন্দর করে ফাজাইল বর্ণনা করেছেন। আরে বাবা, আজকে রাত্রটা সাধারণ কোনো রাত নয়। আজকে যেই রাত্রটা বিশেষ রাত, যেই রাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাতে কোরআন নাজিল করেছেন। এই কোরআন বুকের মধ্যে লইয়া আল্লাহ তো বাঁচাইছে আমরা রে, যে সূরা কদর নামে একটা সূরা নাজিল করছে। যদি সূরা কদরটা কোরআন শরীফে নাজিল না করত, আঙ্গ দেশের মৌলবীরা কদরের নামাজটার অস্বীকার করত, কথা কোন ঠিক কিনা? ভাগ্য ভালো যে সূরা কদরটা আছে। সবে বরাত 10টার 9টার পরে তালা মাইরা দেয় মসজিদ, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মসজিদ তালা মাইরা দেয়, ওনার আব্বার মসজিদরা উনি তালা মাইরা দেয়, মুসল্লিরা আইতার তো না। সবে বরাত আইলে কয় হালুয়া রুটি খাওয়াবে, তার আসেনি। ভাগ্য ভালো যে আল্লাহ পাক সূরা কদর একটা নাজিল করছে, করার কারণে আল্লাহ লড়তে পারে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিছু প্রকাশ্য কয়ার ট্রাই করছে, কিছু গোপন রাখা ট্রাই করছে। এই গোপন খেলার খেলা যদি বুঝতে চাও, যারা বুঝে তার কাছে যাও, যারা বুঝে তার কাছে যাও, কথা কোন ঠিক কিনা? এই জন্য শরীয়ত যা দেখতেছি বুঝতেছেন, কিন্তু এর বাইরেও যে আরো কিছু আছে, এগুলো আপনারা আর বুঝেন না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। রসুল বলতেছে শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারেফত হলো আমি নবীর গোপন রহস্য। তুমি গোপন রহস্য বুঝবা কি তা শরীয়তের চান্দর হইরা? অসম্ভব, অসম্ভব। খবরদার, তলোয়ার দিয়ে হাত কাটলে ডাক্তার সেলাই করে ভালো করে দেয়, তরিকতের কাটা হইরে গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, কি ভাষায় কথা বললে আপনারা আজকে রাত্রটা হৃদয়ে ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এই লাইলাতুল কদর রাতে নাজিল করেছেন। আমার হুজুর বলে গেছে এই রাত্রটা এমন একটা রাত, যে এই রাত্রটা 1000 মাস থেকে উত্তম। 1000 মাস বলতে কি? 1000 মাস বলতে কি রে বন্ধু? ৮৬,০০০ বছরের চাই রাতের চাইতে আরো উত্তম। আজকে এমন একটা রাত, যে এই রাতের মধ্যে আপনি যখন বসে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার ডান পাশে বাম পাশে সামনে পিছনে ফেরেশতারা বসে যাবে, আপনি দোয়া করবেন, ফেরেশতারা আমিন বলবে।
হুজুর যখন দোয়া করবে, আপনারা যখন মনে মনে দোয়া করবেন, ফেরেশতারা আপনারটা চতুর্পাশে এসে বসে যাবে। আর ওরা এমনভাবে দোয়া করবে, আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো ঘুমাই নাই, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত তোমার বান্দারা তোমার নামের গান গাইবার লেগে ঘর থেকে বাইরে গেছে, তোমার নামের ফানা হইয়া গেছে। ও আল্লাহ গো, আমরা আমিন বলতেছি, তুমি তোমার বান্দাগুলোরে মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয়, আল্লাহর রহমতের নজরের কণ্ঠ দিয়া ডাক দেয়, তোরা কেডা আসত রে আমার কাছে গুনাহ মাফ চা, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। তোরা কে আসোস আমার কাছে রিজিক তালাশ করবি, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের দরজা খুলে দিব। এই জন্য যুবক, এই রাত্রটাতে ওয়াজ শুনবেন, ভালো কথা। এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারলে লাভ আছে। একটু অপরাধ করেছেন আল্লাহর কাছে কেউ জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার মেয়ে জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার প্রতিবেশী জানে না, এমন কিছু গুনাহ করছেন আপনার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করছেন আপনার ভাই ব্রাদার জানে না। কিন্তু আমার একটা কথা হলো, আপনি চুরি কইরা গুনাহ করছেন, হয়তো কেউ জানে না। আপনি ডাকাতি করেছেন, হয়তো কেউ জানে না। আপনি জিনা করেছেন, হয়তো কেউ জানে না। আপনি চুরি করেছেন, হয়তো আজকে রাত্রে কেউ জানে না। ও বন্ধু, পাহাড় পরিমাণ গুনাহ করছো, লজ্জায় কাউকে শেয়ার করো নাই, কিন্তু আজকে রাতের বেলা ফকিরি বাড়ি দরবারে বৈশা বৈশা আল্লাহরে ডাক দিয়ে কইবেন, আল্লাহ যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না গো। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আজকে কায়মন বক্কে আমরা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার কাছে আমি তওবা করি, আর জীবনে গুনাহ করব না। আমার নবী, আপনার নবী বলেন, পাহাড় পরিমাণ গুনাহ কইরা বান্দা যেদিন বুঝা ফেলায় গুনাহ করা ঠিক হয় নাই, সেই দিন যদি তারা তওবা করে খালেস নিয়তে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق के तातुई बरगज़ीदा जुल जालाने पाक बेहम तातुई। अल्लाहुम्मा وعلى آل سيدنا
হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ সুবহানাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজিমুশান ঢাকা মিরপুর 10 ফকিরবাড়ি দরবার শরীফ কর্তৃক আয়োজিত প্রখ্যাত ওলিয়ে কামেল মুর্শিদি মুকাম্মেল আল্লামা সৈয়দ বারো ফকির রহমতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র লাইলাতুল কদরের মহিমায় উদ্ভাসিত হয়ে দরবারের সাজ্জাদানশীন রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত তরিকতের মহান দিকপাল আল্লামা আলহাজ সৈয়দ মুসলিম উদ্দিন ফকির মদ্দাজুল আলী হুজুরের আহ্বানে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন প্রথিতযশা অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে হযরতরা আল্লাহ মাওলানা মাসুদ হোসেন আল কাদরি হুজুর মদ্দাজুল্লাহুল আলী দীর্ঘক্ষণ পর্যন্ত আজকের মাহফিলে আলোচনা করেছেন, যার ওয়াজ আমরা মাটিতে বসে শুনেছি ছাত্র জীবনে। সারা বাংলার জননন্দিত ওয়াইজিন, কুকিল কণ্ঠের অধিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ, যিনি অত্যন্ত সুকৃতির সাথে সুনামের সাথে আজমপুর দায়রা শরীফ জামি মসজিদে দীর্ঘদিন পর্যন্ত তিনি খেতাবতের দায়িত্ব পালন করছেন, আল্লামা আলহাজ আলমগীর হোসাইন যুক্তিবাদী সাহেব হুজুর মদ্দাজুল্লাহুল আলী। সঞ্চালনায় ছিলেন আজকে আমার স্নেহাস্পদ সহযোদ্ধা আল্লামা হাসানুজ্জামান চিশতি সাহেব মদ্দাজুল্লাহুল আলী। অনেক উলামায়ে কেরাম আজ এসেছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই রাতের তাৎপর্য সম্পর্কে আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকে যার যার মসজিদ থেকে অনেক গুরুত্বপূর্ণ তাকরীর শুনেছেন এবং আজকে রাত্রে আপনারা ইবাদত করছেন। এই যে আলোচনা শুনতেছেন এটাও কিন্তু একটা ইবাদতের অংশ, কথা বলেন ঠিক কি না? এই দেখেন অনেকেই মসজিদে নামাজ পড়েছে, আপনারাও নামাজ পড়েছেন। এদের মধ্যে আপনাদের মধ্যে অনেকের পার্থক্যটা কি? কেউ হয়তো রাস্তায় ঘোরাফেরা করতেছে নামাজ পড়ে, আর কেউ হয়তো বাড়িতে গিয়ে গল্প করছে, আর কেউ হয়তো বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেছে। আর আপনারা নুরুন আলা নূর মসজিদে ইবাদত করে ওলি আল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেছেন। তাহলে এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের জন্য নুরুন আলা নূর, সৌভাগ্যের ব্যাপার। আজকে যারা এখানে এসেছেন গতানুগতিকভাবে, আমি তো প্রতি বছরই আসি এবং আল্লাহ হায়াতে বাঁচলে আসবো, কিন্তু আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, যারা সুন্নি আপনারা মাথায় রাখতে হবে, এই একটি মারকাজ গুরুত্বপূর্ণ জায়গায় আছে বলে আমরা অত্যন্ত সাহস পাই, গর্ববোধ করি এবং পিসা হুজুরের জন্য দোয়া করি, যিনি তালিম, তারবিয়াত, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুজাদালা, মুকাতালা
একদম মুজাহাদা সহকারে, যিনি এইভাবে প্রচেষ্টার মাধ্যমে তিনি এই এলাকাটায় সুন্নতের বীজ লাগিয়েছিলেন। সৈয়দ বারো ফকির রহমতুল্লাহ বীজ লাগিয়েছিলেন। আজকে ইমামউদ্দিন নুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার হুজুর আব্বা হুজুর এই যে তরিকতের চারা লাগিয়েছিলেন বলেই গাছ কিন্তু উঠে গেছে, ডালা কিন্তু মেলে গেছে, ফুল কিন্তু ফুটে গেছে, ফল ধরে গেছে, পেকেছে ফল, খেতে এসেছি। খাওয়ার পরে সেই বীজ আবার আপনাদের এলাকায় গিয়ে লাগাবেন। এটাই হলো আল্লাহর ওলিদের খেলা, আল্লাহর ওলিদের খেলা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, আমি হাসতেছিলাম, হাসতে হাসতে হাসি যেন কেড়ে গেল কান্নার চলে। সেই কাঁদতে 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 হৃদয়টা উদ্বেলিত হয়ে গেল মদিনাওয়ালার প্রেমে। যেই হৃদয় রাসূলুল্লাহর প্রেমে উদ্ভাসিত হয়, যেই হৃদয় রাসূলুল্লাহর প্রেমে উজালা হয়, সে সবসময় আনন্দ থাকে। দেখেন আমাদের পীর সাহেব হুজুর সবসময় একটা হিল্লুল ভাব থাকে গায়ের ভিতরে। তিনি কখনো কাঁদেন, কখনো জিহাদি চেতনায় মাঠে নামেন, কখনো আপনাদের সাথে আমাদের সাথে বাচ্চা সুলভ আচরণ করে। এই যে একটা বিষয়, এটা রাসূলে পাকের সিরতের মধ্যে পাওয়া যায়। কেমন জানেন? মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর হাবিব ছোট্ট ছেলেদের কাছ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর হাবিব ছোট ছেলেদেরকে সালাম দিয়েছেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছেলেদেরকে সালাম দিলেন? রাসূল বলেন, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যাহা শুনি তোমরা তা শোনো না, আমি রাসূল যাহা বুঝি তোমরা তা বুঝো না। এই কথা বলার পরে পরের দিন যখন রাসূল এই রাস্তা দিয়ে আসতেছেন, ছোট্ট বাচ্চারা যেন প্রস্তুতি ছিল রাসূল এই দিক দিয়ে আসবেন আর রাসূলুল্লাহকে বাচ্চারা আগে সালাম দিয়ে দিবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল। হকের উপরে থাকবেন, দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ। সত্যের কোনো মৃত্যু নাই, সত্যের কোনো, হকের কোনো মৃত্যু নাই। আল্লাহর ওলিরা হক, আল্লাহর ওলিরা সত্য। আপনি ভাবতেছেন মারা গেছে, কসু জানেন আপনি? আল্লাহর ওলিগণ রওজা মুবারকে জিন্দা। বেটা চতুর্পাশের পাথররা ভাঙতেছ, গম্বুজটা দিয়ে ভাঙ্গা ভিতরে যাইয়া দেখো ক মাসে বছর যা শুরুর মতন গিয়ে ইট দিয়া দিল দিয়া সুযোগ পাইয়া যায় ভাত্র মতো ভাঙ্গা নিয়ে যাও গা। পারলে গম্বুজটা ভাঙ্গো, ভাঙ্গা ভিতরে যাই দেখো কেডা আছে। শাহজালালের মাজারে যাও, সৈয়দ বারো ফকির রহমতুল্লাহ মাঝখানে যে টাচ করো না, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছেন কে? তা আমরা কেন বানামারি করব? আমরা শুধু একটু প্রতিবাদনা করি। যদি মারামারি করতাম, যারা মাজার ভাঙতে আসে একজনে ফিরে যেতে পারতো না। কিন্তু আমরা সুন্নিরা মারামারি বিশ্বাস করি না, খেলা হবে উপর থেকে। কথা বলেন ঠিক না বেটি? সুন্নিরা মারামারি বিশ্বাস করে, কাটাকাটি বিশ্বাস করে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমরা চেষ্টা করতেছি ওলি আল্লাহর প্রেম দ্বারা দেশটা সাজাইতে। আমরা চেষ্টা করতেছি ওলি আল্লাহর প্রেম ছড়াইয়া মানুষের দিলকে ঠান্ডা করতে। তবে আরেকটা মেসেজ দেই, মান হাফারা হুফিরা, পরের জন্য কবর করলে নিজে কবরে মেরে মরতে হবে। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। লোভে পড়লে মুসিবত আছে, লোভে পড়লে মুসিবত আছে। ওলি আল্লাহরা লোভী না। দেখেন না আয়োজন করছে, ইফতার করাইতেছে, সিহরি খাওয়াইতেছে, মাসে মাসে ওই দিনও ফোন দিলাম 11 শরীফ করতেছে, দুনিয়ার মানুষ বসে রয়েছে, তারপরও খাওয়াইতেছে, প্রতিদিন চলতেছে খেলা, বিলাইয়া দিতেছে। আর কেউ আছে দেখেন ওলি আল্লাহরা, দেখেন এক দেশ সাইড আরেক দেশে জায়গায়। কথা কন না গেলে মনে রাখবেন, যদি লোভে বইরা যান, সত্য কথা যদি না বলেন,
গ্র্যাপস অল লস অল, অতি লোভে তাতি নষ্ট, অতি লোভে তাতি নষ্ট, লোভে পাপ পাপে মৃত্যু। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওই ডায়লগটা মনে রাখবেন, আমরা হকের উপরে আছি। সৈয়দ বারফকি রহমতুল্লাহ হক, ইমাদউদ্দিন রহমতুল্লাহ হক, সৈয়দ আলহাজ মুসলিম ফকির মুদাজ্জিল আলী হক, সুন্নিরা হক। দেয়ার ইজ নট ডেথ অফ ট্রুথ, হকের কোনো মৃত্যু নাই, হক জিন্দা থাকবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? মজিদ বিশ্বাস ভাইরা, মজিদ বিশ্বাস সাহেব আমার 500 টাকা হাদিয়া দিচ্ছেন। আপনার বাইরে গ্রামের নামে বাইরে জালা বিশেষ গ্রামের নামই বাইরা। আমি মনে হচ্ছে বাইরা ভাই আছে না, এটা বুঝি। আল্লাহ আকবার জোরে কন। মনটার মধ্যে একটা ভাব লাগে না? এটা কেন জানেন? এটা সৎ সাহসের কারণে, এটা নীতির কারণে। সুরের মন, সুরের মন হ্যালো ফালাই দিয়া, যে কইছে ফালাই দে হ্যার কিন্তু গুম নাই। এই এমন জায়গায় আগুন লাগাই দে, নে ধর ভাঙতি ঢেলে যা লাগাই দিছে হ্যার কিন্তু গুম নাই। আর আমরা কেউ আছে আগুন লাগাই, কেউ আছে আগুন নিবাই। আমরা নিবানোর দলে, আমরা লাগাইবার দলে না। ওলি আল্লাহর অশান্ত হৃদয়কে ফু দিয়া ঠান্ডা করে দিয়েছে। কথা বলেন না কেন? এই জন্য আওয়াজ করে বলেন, ওলি আল্লাহরা, এই দেশ আল্লাহর ওলিদের, এই দেশ আল্লাহর ওলিদের, কোন সন্ত্রাসীর না। কতক্ষণ ঠিক কিনা? কোন ধর্মান্ধ ব্যক্তির দেশ এটা না, এটা আল্লাহর ওলির দেশ। এই জন্য ওলি আল্লাহর পক্ষে থাকলে দেশেও শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনও শান্তি আসবে, ব্যক্তি জীবনে শান্তি আসবে, কবরও শান্তি নেমে আসবে। যদি আপনি ওলি আল্লাহর পথে না চলেন, সেই দিন চেহারা কাহারো নূরে নূরান্বিত হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর পক্ষে থাকলে চেহারা ফর্সা করে দিবেন কে? যেদিন আল্লাহ পাক তোমাদেরকে একত্রিত করবেন, যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, ওই হাসরের মাঠে আপনার চেহারা আলোকিত হয়ে যাবে যদি আপনি ওলি আল্লাহর পক্ষে থাকেন। হাত তুলে করে মারহাবা। আমি বেশি চিল্লাবো না আপনাদের সামনে, কেন? মানুষ ইবাদত করতেছে, রাস্তাঘাটের মানুষ বিরক্তিবোধ করতে পারে। আমি আশা করি বিরক্তিবোধ করতো না, আমি আশা করি বিরক্তিবোধ করবে না। এই মুসলিম ফকির দরবারে উলামায়ে কেরামরা কোনোদিন মানুষের ক্ষতির জন্য কথা বলে না। এই কথার উপর আমল করলে ব্যবসায় বরকত হবে, এই কথাগুলোর উপর আমল করলে বাড়িতে বরকত হবে। ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা হকের পথে আছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার যুবক ভাইরা, আজকে আওয়াজ করে বলুন, ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থেকে মোল্লার কোনো অসুবিধা আছে? তোমার জলে কেন? বোঝা গেল তুমি ইবনু আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খেয়েছ। তোমার দিল মরা, তোমার জবান পচা, এই জন্য তোমরা আল্লাহর ওলিদেরকে ভুয়া বলো। নাউজুবিল্লাহ জোরে বলেন না কেন? সাবধান বলে দিলাম, আর একটু পরে বলবো, এখন বলবো না। এখন আমি চারা লাগাইতেছি। মারহাবা জোরে বলেন। আমার যুবক ভাইরা, ওলি আল্লাহদের কোনো মৃত্যু, এই যে দেখেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া ওয়া লিল মুতাবাযিলিনা ফিয়া। হাদিসে কুদসির মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি জবান মুবারকে বলছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যেই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর জন্যই আমার অন্য কোনো প্রেমিককে ভালোবাসে। তাইলে আমরা এই দরবারের সঙ্গে ভালোবাসা রাখছি কি বিল্ডিং দেখিয়া,
টাকা দেখা, চেহারা দেখা আমরা এই দরবারকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আমি আল্লাহর জন্য যদি কোনো বান্দাকে ভালোবাসে, ওয়াজাবাত মহাব্বাতি, ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যদি কোনো বান্দা দান করে আমি আল্লাহ তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য যদি কোনো প্রেমিক বান্দার সাথে সে বসে চলাফেরা করে উঠা বসা করে, সেই বান্দাটাকে ভালোবাসা, সেই বান্দাটাকে ছায়া দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আজকে এখানে বসছি আমরা কার সন্তুষ্টির জন্য? আরো বড় করে কার সন্তুষ্টির জন্য? এতে কোনো সন্দেহ আছে? এই দরবারে দান করব কার সন্তুষ্টির জন্য? এই দরবারকে মহব্বত করব কার সন্তুষ্টির জন্য? সুন্নিরা আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করে না, ঠিক কিনা? ও হাতে সুমা দিছে মনে করছো নয় লিছে, পাও সুমা দিছে দিকে মনে করছো নয় লিছে। আরে বেটা হাতে ভাইয়া সুমা দেওয়া, তোমার হাত ধরে সালাম করা মাকরু, ছুট দিয়া সুমা দেওয়া হইল সুন্নতে সাহাবা। তুই তো বেটা দলিলি ভারস না। কলব তো মরে গেছে গা, কলব কি গেছে গা? দোকানের একটা কাপড় যদি কিনাই না কোরআন শরীফ গিলাফ লাগা, গিলাফটার দাম বাইরে জায়গা কোরআনের খাতিরে, কথা কোন ঠিক কিনা? আর খানায় কাবার, খানায় কাবার চাইতে মুমিনের দাম বেশি। সোমা লাগানো গেলে গা আপনারা এগুলো বুঝবেন না। দরবারে আমার ওই কোনো সময় যদি ওই খাস মাহফিলের মতো হইতো এত ঠেলা ফিরে যান গা, এই জন্য আমি মূল কথা কইতাম পারি না। একটা ঘটনা তুললে আমি কোনো রকম ফাঁকি চুকি দিয়া যাই আর কি, কিন্তু আপনারা কথাগুলো মনে রাখেন। যে কথাগুলো টুকা টুকা দিয়ে গেছি না, এই কথাগুলো মনে রাখেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শাহরকের নিকটে। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে। আরে বেটা তুই যেই মুমিনকে নিন্দা করতেছ সেই মুমিনের মাঝেই তো আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেমের সিংহাসন। কথা বলেন ঠিক না বেঠে? তো এইগুলাকে আমি আরো কি এবিসিডির মতো বুঝাইতাম তোমরা রে? মাজার কি এমনি ভাঙতে যা, এটা ট্যাবলেট খায়, টাকা পা, মাল পাইলে ডলার খায়, কালার ফালটাইলা। এগুলা কইরা দেশের মধ্যে করোনার চাইতে আরো বড় গজব ডাক্কা আইনেন না। করোনার সময় কইছে লকডাউন, একবারের বয়স হলো বাজান 90 বছর। জিগাইলাম কেউ বাজান 90 বছরের ভিতরে করোনা দেখছিনি? ক লা হাওলা ওয়ালা কুওয়াতা বাজান রে বাজান, কত বড় করোনা, কেউ বাইরে যাইতে পারে না, সব ঘরের ভিতরে বয়ে তোল না, কেমনে বাড়ি বাড়ি বাস দালাইছে, যাইতাম পারি না। আরে বাবা যদি বেশি বাড়ো আবার কিন্তু আইব এমন রোগ, কইব লগ আউট, গর্তে বাইর, গর্তে বাইর, গড় ঢুকতার টানা। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে গড় ঢুকতে পারতা না। দেখছো না সারা বাংলা বিশ্বের মধ্যে কি একটা স্থবির অবস্থা। এই দেশটারে মনে হয় যেন আল্লাহ পাক স্পেশাল রক্ষা করেছেন একমাত্র ওলি আল্লাহর উসিলায়। কথা কোন ঠিক না? হাত তুলে বলো ঠিক কিনা বলো।